হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস। তো গাইস দেখো, আজকে কিন্তু একটা জায়গা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু সবাইকে কিন্তু শুভ রথযাত্রা। রথযাত্রায় তোমরা কিন্তু সবাই খুব ভালোভাবে মজা করো, আনন্দ করো, ঘুরে বেড়াও। আর কে কোথায় ঘুরতে যাচ্ছ রথযাত্রায়, মানে কোথায় রথযাত্রা দেখতে যাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আমি কিন্তু আমার বাড়ির কাছে 2-3 জায়গাতে হয়, ওখানেই কিন্তু আমি ঘুরে বেড়াবো, ঠিক আছে? আমার দিদি আর আমার জামাইবাবুর সাথে। তবে তার সাথে সাথে একটা খুব কষ্টের ঘটনাও আছে আজকে। তো সেই রথযাত্রা অনুষ্ঠান থেকে ফিরে আসার পরে সন্ধেবেলাতে রাত 11:50 কিন্তু আমার জামাইবাবুর কিন্তু ট্রেন রয়েছে পুনে যাওয়ার জন্য, ঠিক আছে? টিকিটটা কিন্তু আজকেই কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? তৎকালে ভিআইপি টিকিট কেটেছে, তো সেই মতো কিন্তু আজকে কিন্তু জামাইবাবু চলে যাবে। তো তার জন্য কিন্তু সত্যিই আমাদের সবার মনটা খুব খারাপ, তার মধ্যেও মনটা একটু ভালো, কারণ আজকে মায়ের জন্য একটা জিনিস কিনতে যাচ্ছি। অনেক দিন থেকে মায়ের জন্য কিন্তু এই জিনিসটা কেনার কথা হচ্ছিল, কিন্তু কেনা হয়নি। আজকে কিন্তু ফাইনালি আমি, বাপি আর মা কিন্তু বেরিয়ে পড়েছে, ঠিক আছে? তো রথযাত্রায় যদি একটু সোনা সোনা কিছু কেনা হয় খুবই ভালোই হয়, তাই না? তাও যদি সেটা আবার মায়ের জন্য হয়, সেটা তো অবশ্যই ভালো ব্যাপার। তো দেখো, আমরা কিন্তু চলে যাচ্ছি। রাস্তা কিন্তু খুবই খারাপ, আমরা যেটা শর্টকাট রয়েছে সেটা দিয়ে যেতে পারবো না, আমাদেরকে অনেকটা ঘুরে ফিরে কিন্তু যেতে হবে, ঠিক আছে? কারণ গ্রামের দিকে তোমরা যেন, বৃষ্টি হলে, সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, তো গ্রামের দিকে বৃষ্টি হলে তোমরা জানো রাস্তার অবস্থা কী খারাপ অবস্থা হয়েছে। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে। তাই কিন্তু আমাদেরকে কিন্তু অনেকটা ফিরে যেতে হয়েছিল, এবং মাঝখানে মাঝখানে কিন্তু 2-3 জায়গায় আমাদেরকে নামতে হয়েছিল, হেঁটে যেতে হয়েছিল, ঠিক আছে? আর যেটা তোমাদেরকে শর্টকাট বললাম, ওই দিক দিয়ে বাপি বলছিল যদি যাই না তাহলে অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে। তার থেকে একটু ঘুরে ফিরেই গেলাম, তাই না? যদি বাইকেই যাব আবার হেঁটেই যাব, তার থেকে হেঁটেই যাব। তো দেখো, মাঝখানে কিন্তু নেমে পড়তে হয়েছে, হেঁটে যেতে হচ্ছে, রাস্তাটা এতটা খারাপ। তারপরে কিন্তু আবার ফাইনালি আমরা বাইকে চেপে বসলাম। তো একটু পরেই কিন্তু আমরা সেই নিউ বিশ্বকর্মা গোল্ড জুয়েলারি দোকানে কিন্তু আমরা পৌঁছে যাব, ঠিক আছে? তারপর তোমাদেরকে দেখাবো যে মায়ের জন্য কি কিনতে যাচ্ছি। তো ফাইনালি আমরা কিন্তু দোকানে পৌঁছে গেছি। তারপরে দোকানের ভেতরে আমরা কিন্তু ঢুকে গেলাম। তারপরে আমরা বললাম মায়ের একটা ওল্ড একটা ইয়াররিংস ছিল, মা ওটাকে এক্সচেঞ্জ করে একটা নিউ ইয়াররিংস নিতে চায়। তো তার জন্য কিন্তু চলে গেছি। তার সাথে সাথে মা কিন্তু একটা রিংও নেবে, ঠিক আছে? তো চলো, আমরা কিন্তু পৌঁছে গেছি। তো আমরা বললাম যে ইয়াররিংস দেখাতে, তো আমাদেরকে কিন্তু অনেকগুলো ইয়াররিংসের ডিজাইন দেখিয়েছিল, তার মধ্যে আমার একটা খুব পছন্দ হয়েছিল, এবং মা বলেছিল যে ওটাই ভালো লাগছে। মানে মা আমাকে ওই জন্য নিয়ে গেছিলো। মা বলছিল আমি একা পছন্দ করতে পারবো না, তুই চল। আমি বললাম ঠিক আছে, ভালোই ব্যাপার, এমনিতেও তো ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে, আর বাবা মায়ের সাথে হলে তো সেটা তো আরও একটা দারুণ একটা বিশাল ব্যাপার, খুবই একটা ভালো ব্যাপার, ঠিক আছে? কারণ সবসময় কিন্তু সুযোগ পাওয়া যায় না বাবা মায়ের সাথে ঘোরার। আর আমি যেহেতু সবসময় বাড়িতে থাকি না, তার জন্য কিন্তু সেই সুযোগ হয় না। তো দেখো, এই যে দেখাচ্ছি ইয়াররিংসটা, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার মনে হলো যে মায়ের কানেও খুব ভালো লাগবে। মা বললো ঠিক আছে আমি পরবো, তুইও মাঝে মধ্যে পরে নিস, তোকেও ভালো লাগবে। তারপরে কিন্তু আমরা বললাম যে একটা রিং দেখানোর জন্য। তো আমাদেরকে কিন্তু রিং দেখাচ্ছে, দেখো। তো একটা ডিজাইন কিন্তু আমি পছন্দ করেছি, আমি তোমাদেরকে সেটা হাতে পরেও দেখাচ্ছি। তোমরা কিন্তু জানিও যে ইয়াররিংস আর রিংয়ের ডিজাইনটা কেমন হয়েছে, ঠিক আছে? তোমাদেরও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, আমি কিন্তু হাতে পরে নিয়েছি এখানে। তো একটা ইয়াররিংস এক্সচেঞ্জ করা হলো, তারপরেও কিন্তু অনেকগুলো টাকা কিন্তু দিয়ে দিতে হচ্ছিলো। তো দেখো, খুব গায়ে লাগছিলো, জানো তো ফ্রেন্ডস। আর আমি যখন ভিডিও করছিলাম আমার তো আরোই খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, তোমাকে তো বিনা পয়সায় কেউ জিনিস দেবে না, পয়সা দিয়ে তো দিতে হবে। তারপরে ফাইনালি জিনিস কিনে আমরা কিন্তু একটা শাড়ির দোকানে চলে গেছিলাম। একটা সুতির ওপরে হাতের কাজ করা শাড়ি কিন্তু আমার পিসিমণি ওনার জন্য নিতে বলেছিল, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম পিসিমণির জন্য, কারণ 2 দিন বাদে কিন্তু পিসিমণি আসবে। তো আমার পছন্দ হয়েছিল একটা ইয়েলো কালারের, খুব সুন্দর, ঠিক আছে? সুতির ওপরে হাতের কাজ করা। তো ইয়েলো কালারের একটা শাড়ি কিন্তু আমার পছন্দ হয়েছিল, ওটাই কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো পিসিমণিরও কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো তারপরে ওষুধ দোকানে গিয়ে বাপি কিছু ওষুধ নিয়ে নিচ্ছে কচোর জন্য আর বাড়ির জন্য। তারপরে ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি, খুব কিন্তু টায়ার্ড হয়ে গেছিলাম। আবার কিন্তু দেখতে যেতে হবে রথযাত্রা, যেতে তো হবে, কিছু করার নেই। এমনিতেও সবার মন খারাপ, তাও তো দিদি জামাইবাবুকে তো একটু নিয়ে যেতে হবে, বলো, না হলে ওদের আর মনটা কি করে ভালো হবে, তাই না? তো তার জন্য দেখো ফাইনালি কিন্তু আমরা কিন্তু রথের মেলায় চলে গেছি। অনেক মানুষের ভিড় হয়েছিল, অনেক মানুষের ভিড়, মানে কি বলবো ফ্রেন্ডস, অনেক মানুষের ভিড় হয়েছিল। তো তোমাদেরকে আমি রথটাও দেখিয়ে দেবো। জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা ঠাকুরকে তোমরা সবাই প্রণাম করে নিও, আশীর্বাদ নিয়ে নিও। ওনাদের আশীর্বাদে যেন তোমাদের সবার জন্য সব কিছু ভালো হয়, সবার জন্য সব মনস্কামনা পূর্ণ হয়, সবাই যেন খুব ভালো থাকতে পারো, ঠিক আছে? খুব ভালো থাকতে পারো, ঠিক আছে? এটাই কিন্তু চাই। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু আমাকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তোমরা কিন্তু একদমই আমাকে সাপোর্ট করছো না, প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ।